হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নোট স্টাডি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি প্রতিদিনকার মতো তোমাদের কাছে কিছু নতুন ইনফরমেশন নিয়ে চলে এসেছি, যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আশা করি এগুলো তোমাদের কাজে দেবে, এবং তার জন্য এই যে নতুন ইনফরমেশনগুলো যে তোমাদের কাছে আপডেট দিই, সেগুলো কিন্তু ভালো করে দেখতে হবে, ভালো করে প্র্যাকটিস করতে হবে। তাহলে তোমরা যে যে কম্পিটিটিভ এক্সামের জন্য রেডি হচ্ছ তাতে কিন্তু তোমাদেরই সুবিধা হবে। এই যে দেখে রাখলে তোমরা এই যে পরিচিত ঘটনাগুলোর সাথে নিজেদের পরিচিতি হও, বা নিজেরা জানতে পারো অনেক কিছু তথ্য, সেগুলো তাহলে কি নিজেদেরও অনেকটা জ্ঞান উপলব্ধি হয়। তো আজকে আমাদের যে আলোচ্য বিষয় আলোচনা করব তোমাদের সাথে, সেইটা হচ্ছে একটা যোজনা, যেটা প্রধানমন্ত্রী সৌরোদয় যোজনা। ঠিক আছে, একটা স্কিম যেটা কেন্দ্রীয় অন্তর্বর্তী বাজেটে প্রকাশ করা হয়েছে বা ঘোষণা করা হয়েছে। এরকম প্রচুর প্রকল্প, সেই প্রকল্পগুলো আমি একটা একটা করে তোমাদের সাথে আমি আলোচনা করেছি, এবং আলোচনা আরো করব। যেরকম যেরকম স্কিম আসবে, সেই প্রকল্পগুলো কেন গ্রহণ করা হয়েছে, এই প্রকল্পগুলোর মাধ্যমে কোন নীতি গ্রহণ করা হয়েছে, সেইগুলোর মাধ্যমে কোন শ্রেণীর মানুষ ঠিক কি রকম সুবিধা পাচ্ছে, বা কারাই বা এই প্রকল্পের অধীনে থাকছে, মেইন বিষয়বস্তু তোমাদের সাথে কিছু সংক্ষেপে আলোচনা করি, তথ্য দিই। সেগুলো কিন্তু তোমরা ভালো করে দেখতে থাকো এবং ফলো করতে থাকো। চলো, আজকে আমাদের যে আলোচ্য বিষয় প্রধানমন্ত্রী সৌরোদয় যোজনা। সৌরোদয় যোজনা নামটার মধ্যেই তোমরা দেখতে পাচ্ছ যে সোলার সিস্টেম বা যে সৌরোদয়, সূর্যালোককে ঘিরে কিন্তু একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে। চলো দেখি এই প্রকল্পের পশ্চাতে কি রয়েছে বা ব্যাপারটাই বা কি। আচ্ছা, ফেব্রুয়ারিতে দেশের অন্তর্বর্তী বাজেটে দেশবাসীকে বছরে প্রায় 18,000 টাকা সাশ্রয়ের একটা সুবিধা দিয়েছে কেন্দ্রীয় সরকার, যেখানে অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার মাধ্যমে বা প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার মাধ্যমে 1 কোটি পরিবারকে প্রতি মাসে 300 ইউনিট করে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার একটা প্রস্তাব ঘোষণা করা হয়েছে, যেটা করা হবে পরবর্তীকালে সেটা একটা বাস্তবায়িত করা হবে। তাহলে প্রধানমন্ত্রী সৌরোদয় প্রকল্পের মধ্যে যারা পড়ছে বা এই প্রকল্পের মধ্য দিয়ে 1 কোটি পরিবারকে, কি বললাম, 1 কোটি পরিবারকে প্রতি মাসে 300 ইউনিট করে বিদ্যুৎ কিন্তু বিনামূল্যে 300 ইউনিট করে বিদ্যুৎ বিনামূল্যে প্রদান করা হবে, বা বিনামূল্যে সেখানে দেওয়ার কথা বলা হয়েছে। সেখান থেকে কি হবে, বছরে প্রচুর বিদ্যুৎ সাশ্রয় হবে, এবং সেখান থেকে একটা 18,000 টাকা মতো বছরে কিন্তু সাশ্রয় করার সুবিধা দিচ্ছে। এবার আসি 22শে জানুয়ারি ঘোষণা করেছিলেন। কবে তাহলে ঘোষণা করেছিলেন? 2024-এ 22শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘোষণাটা করেছিলেন। ঠিক আছে, এর অধীনে দরিদ্র বা মধ্যবিত্ত যারা রয়েছে, যাদের মানুষের ছাদে সোলার প্যানেল বসানো হবে, এতে মানুষ বিদ্যুৎ বিল পরিশোধ থেকেও মুক্তি পাবে বা বাঁচবে। তাহলে এমন কিছু দরিদ্র বা মধ্যবিত্ত মানুষ আছে যারা আর্থিক সক্ষমতার বাইরে, যাদের এত ইউনিট বিদ্যুৎ বিল খরচ করার মতো বা বিদ্যুৎ বিল দেওয়ার মতো অবস্থায় তারা নেই। সেই রকম দরিদ্র মধ্যবিত্ত শ্রেণীর পরিবারের ছাদে সোলার প্যানেল বসানো হবে। কি হবে? সোলার প্যানেল বসানো হবে। সেটা কিন্তু শুধুমাত্র উল্লেখিত দরিদ্র আর মধ্যবিত্ত পরিবারের পরিবারের ছাদে সোলার প্যানেল বসানো হবে। সেইটার মধ্য দিয়ে বা সেটার মাধ্যমে মানুষ কি করবে, বিদ্যুৎ বিলটাকে বাঁচাতে পারবে। যে ইলেকট্রিসিটির বিল আসে এতটাই পরিমাণে, সেটা কিন্তু মানুষ অর্ধেক সময় হয়তো খরচ করতে পারে না, বা ইলেকট্রিকের যে খরচাটা সেটা বহন করতে পারে না, তাদের আর্থিক সক্ষমতা সেটা নেই। সেই দিক থেকে ভাবনা করে, সেই দিক থেকে ভেবে কিন্তু কেন্দ্রীয় সরকার কি করেছে, এই প্রকল্পটাকে নেওয়া হয়েছে, যেখানে এই রকম ছাদে সোলার প্যানেল বসিয়ে তারা কিন্তু এই পরিবারগুলোকে বিদ্যুৎ খরচার যে বিদ্যুৎ বিলের যে পরিশোধ, সেইটা থেকে অনেকটাই বাঁচাতে সাহায্য করেছে, এবং তারা অতিরিক্ত সেই বিদ্যুৎ যেটা উৎপাদন হবে তাদের যে সোলার প্যানেলের মধ্য দিয়ে, সেই অতিরিক্ত বিদ্যুৎটাকে তারা সরবরাহ করতে পারবে এবং সেটাকে পুনরায় বিক্রিও করতে পারবে। এবং এই পরিকল্পনার আওতায় 2026 সালের মধ্যে, এটা 2024 হচ্ছে, আগামী 2 বছরের মধ্যে কিন্তু প্রায় 40,000 এইরকম মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। মানে 40,000, ভাবতে পারছো কতটা এগিয়ে যাচ্ছে, কতটা ডেভেলপমেন্ট হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফে, বা এই যে প্রকল্পগুলোর এত সুবিধা। 40,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের একটা লক্ষ্যমাত্রা নিয়ে
কিন্তু এই প্রকল্পটাকে গ্রহণ করা হয়েছে। আগামী 2 বছরে এর মাত্রাটা কিন্তু দ্বিগুণ হবে, অর্থাৎ 40,000-এ গিয়ে পৌঁছবে। আচ্ছা, এবার বাকি যে দেশগুলো রয়েছে, বাকি উন্নত দেশগুলো আমেরিকা, কানাডা, রাশিয়া, এই সব উন্নত দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে, টেকনোলজির সাথে তাল মিলিয়ে ভারতও কিন্তু এখানে মিলিয়ে কার্বন এমিশন যে প্রজেক্ট সেটাকে চালু করেছে। বিভিন্ন দেশ যেমন প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ইন্ডিয়াও কিন্তু সেই একইভাবে প্রসেস কার্বন এমিশন প্রজেক্ট সেটাকে গ্রহণ করে সে তার নিজের জায়গায় উন্নত আরো করছে, তার লক্ষ্যটাকে স্থির করেছে। ভারত সেই লক্ষ্য অর্জনের জন্য এই সোলার প্যানেলের যে প্রসেস বা প্রকল্প সেটা কিন্তু একদমই বাস্তবায়িত, এবং সেই লক্ষ্য অর্জনের জন্য সোলার প্যানেলের মধ্য দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হবে, এই যে চিন্তা, এই যে লক্ষ্যমাত্রা, সেইটা একদম বিশ্বের অন্যতম বৃহৎ সৌর বিদ্যুৎ প্রকল্প হতে চলেছে। অর্থাৎ এই যে প্রধানমন্ত্রী সৌরদয়া প্রকল্প, এর মাধ্যমে যে আগামী 2 বছরে 40,000 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে, এবং সেই লক্ষ্যমাত্রাটাকে এগিয়ে নিয়ে গিয়ে তার সাথে কার্বন এমিশনটাকে কমিয়ে, তাল মিলিয়ে কার্বন এমিশনটাকে কমিয়ে সেই লক্ষ্যমাত্রা স্থির করেছে কি কার্বন এমিশন প্রজেক্ট, যেটা সেইটাকে কমিয়ে এনে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে সেই অর্জনের জন্য কিন্তু বিশ্বের অন্যতম একটা বৃহৎ যে সৌর বিদ্যুৎ প্রকল্প, সেই বৃহৎ সৌর বিদ্যুৎ প্রকল্প ঘোষণা করতে চলেছে, বা বৃহৎ সৌর বিদ্যুৎ প্রকল্প উৎপাদন করতে চলেছে এই সৌরদয়া যে প্রকল্প বা সৌরদয়া যে যোজনার মধ্য দিয়ে। তাহলে এই রকম আরো বিভিন্ন ইনফরমেশন জানতে তোমাদের অবশ্যই দেখতে হবে আমাদের নোট স্টাডি চ্যানেলকে, ফলো করতে হবে, এবং সমানে যে আপডেটগুলো যায় সেগুলোকে সমানে প্র্যাকটিস করতে হবে, দেখতে হবে, তাহলে তোমরা যে এক্সামগুলো দিতে যাবে সেগুলো ইজিলি তোমরা অ্যাটেন্ড করতে পারবে। তো আমি পরবর্তী ক্লাসে আবারও নতুন কিছু ইনফরমেশন নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থেকে ভালো করে পড়াশোনা করো, ভালো করে প্র্যাকটিস করতে থাকো। অল দ্য বেস্ট, হ্যাভ আ নাইস ডে।